দাদা একটু তাড়াতাড়ি করেন না। ওষুধের দোকানে তাড়াতাড়ি করলে হবে? তাহলে আও। কত টাকা হলো দাদা? তোমার টোটাল হলো 720 টাকা। আমার কাছে 700 টাকা আছে, তে হবে না? না না, ওষুধের দোকানে দাম দর করলে হয় 120 টাকাই লাগবে। ভাই আমার আব্বু খুব অসুস্থ, আমাকে ওষুধ গুলা দেন না, আমি কালকে আপনাকে বাকি টাকাটা দিয়ে যাবো। ঠিক আছে লাও, আপনাকে টাকাটা দিয়ে যাও। আচ্ছা ভাই, তোর কাছে তো ভাড়ার টাকাটাও না, আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে যাবো। ভাই আমার কাছে টাকা নাই, আমাকে একটু বাড়িতে নামিয়ে দিয়ে আসো না, দেখি তোমাকে টাকাটা দিয়ে দেবো। টাকা নাই তো টুকটুকিতে চড়তে আসছি, বাড়ি যা। ভাই আমার আব্বু খুবই অসুস্থ, তাড়াতাড়ি ওষুধটা বাড়িতে না নিয়ে গেলে আমার আব্বু মরে যাবে। যাবো না বলতে শুনতে আসেনি, সর এখান থেকে। হ্যালো ভাই, আমার অবস্থা খুবই খারাপ, তুই তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আয়। আমি এক্ষুনি আসছি, আপনার কিছু হবে না, তুই একটু আপনার পাশে থাক। ভাই কি হলো বাবু, চিনি রে ভাই? বাবু, আমার আবার চিকিৎসার জন্য টাকা লাগে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। দাদা আমাকে কিছু টাকা দিন না, আমার আবার চিকিৎসা করতে হবে। আবার চিকিৎসা করবি? সব নাটক, যাতে বিরক্ত করিস না। আমি নাটক করছি না, আব্বা সত্যি খুব অসুস্থ। 10 টাকা দিতে সাত গাড়ি করে খাড়া করবে। এ তাহলে যা সর। আব্বু কিছু টাকা দিন, আব্বু খুবই অসুস্থ। কি টাকা লাগবে? আমার তো সুন্দরী মেয়ের আবার টাকার অভাব। আমরা খুব গরিব, আবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগবে আমি দেবো, চলো আমার সাথে। না না, আমি যাবো না, আমার হাতটা ছাড়ে। এ হাত তো ছাড়ার জন্য ধরিনি, চল বলছি। কি করছে? বলছি ছাড়ে। এই প্রথমে মেয়েটার হাতটা ছেড়ে দে। কে বে তুই? সেটা তোর জন্য লাভ নেই, এটাকে ছাড়তে বলছে, ছেড়ে দে। কে ধরবো কাকে ছাড়বো তা আমার ব্যাপার, সে ফটর ফটর করলে না তাই পুঁতে রেখে দেবো। বস, তুমি মেরে হাত বন্ধ করবেন না, এই শালাকে আমি দেখছি। কি রে বলছিলে তুই? বড় মশলা লাগিস রে করে আসিস রে, এই বিশুক দিকে হাওয়া নেমে গিয়ে দেখেছেন বস, আমাকে দেখি হয় কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজ আমার কি যে হতো। আচ্ছা তুমি এভাবে টাকা চেয়ে বেড়াচ্ছ কেন? আমরা গরিব মানুষ, আমার আব্বার লিভার নষ্ট হয়ে গেছে, এক একটা ইনজেকশনের দাম 7,000 টাকা। মানুষের কাছে টাকা চাবো না তো কি করবো? তোমার আবার কোন হসপিটালে আছে? এখানে নিয়ে চলো। আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না, সন্দেহ করবো কেন, আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। ঠিক আছে তাহলে চলে। দেখুন, ওনার যা লিভারের কন্ডিশন, প্রত্যেক মাসে 4টে করে ইনজেকশন লাগবে। একটা ইনজেকশনের মূল্য 7,000 টাকা। ডাক্তার বাবু, এইভাবে আর চিকিৎসা কতদিন চলবে? পেশেন্টের যা কন্ডিশন সেটা এই মুহূর্তে সঠিক বলা যাবে না, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু, অপারেশন করতে কত খরচা হবে? থেকে 8 লক্ষ টাকা মতো। আমরা এত টাকা কোথায় পাবো? আপনি কান্না করবেন না ডাক্তার বাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা ঠিক আছে। এতগুলো টাকা তুমি দিবে? আপনি যে উপকার করলেন এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা বলছো কেন? আমার চোখের সামনে আমার আব্বাকে বিনা চিকিৎসা ছটফট করে মরতে দেখি। আজ টাকা পয়সা সব আছে, কিন্তু আব্বা নেই। আজ থেকে তোমার আব্বা না হয় আমার আব্বাই হলো। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? তোমার মতো আমার একটা ছেলে ছিল, আমার জন্য ওষুধ আনতে গিয়ে দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি কান্না করবেন না, আমিও তো আপনাদের সন্তানের মধ্যে থেকে আমি আপনাদের দেখাশোনা করবো। তোমরা ভিতরে যাও, আমি টাকার ব্যবস্থা করছি। মা, এখন রান্না হয়নি, বাকি ওষুধ খাওয়াতে হবে, বেলা হয়ে গেল। হ্যাঁ খাবার হয়ে গেছে, আসছি। এখানে বসেন, এই না বাবা, খাবার নিয়ে এসছি। আপনি ওষুধটা নিয়ে আসুন, আমি খাইয়ে দিচ্ছি। মা, তুমি কি দেখছো? দেখছি এই ছেলেটাকে, চেনা নেই জানা নেই, তবু আমাদের প্রতি কত খেয়াল রেখেছে। জানি না কোন জন্মে পুণ্যি করেছিল, তাই তো ওপরওয়ালা আমার ঘরে সোনার মতো ছেলে পাঠিয়েছে। মা, ওষুধটা নিয়ে আসুন। বুড়ি, ওষুধটা নিয়ে যা। এলেন ওষুধ। তুই না, তুমি ওষুধটা খাইয়ে দাও, আসছি। কি ব্যাপার, আপনার আবার ভাইকে যে মেরেছে, কে ধরতে পেরেছেন? না ম্যাম, এখনো ধরতে যেভাবে তোল্লাই চলছে, অল্প দিনে আসামিকে ধরে ফেলবো। আপনারা কি করছেন? 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত আসামিকে ধরতে পারলেন না। আসামিকে ধরার জন্য আপনার কাছে কিছু তথ্য নিতে কি তথ্য? আপনাকে যখন ফোন করেছি তখনই তো আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ফোন কটা বাজে? তাও 9:20। আপনারা কোনো চিন্তা করবেন, প্রতিদিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করবো। ওরা এখন আসছে, এই চলো। তুই না, কি ব্যাপার, বাড়িতে পুলিশ এসেছিল কেন? যে জানোয়ার আমার ভাইকে মেরেছে তার তথ্য নিতে এসে আমার ভাইকে মেরেছে, আমি তার শাস্তি চাই। আপনি আমার পাশে থাকবেন তো? কি হলো, কথা বলছেন না যে? হ্যাঁ থাকবো। মা, এই নিন বাজার, বাকি ওষুধগুলো খাইছেন? হ্যাঁ সোনা, খাইয়ে। খাওয়ার পরেরটা খাইয়েছেন? হ্যাঁ বাবা, ওটাও খাইয়েছি। কি ব্যাপার, তুই নাকি দেখতে পাচ্ছি না? তুই না কোথায়? নদীর ধারে 4টে হাঁস আছে, ও হাঁসগুলো আনতে গেছে। নদীর ধারে? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে বসে? কিছু না, এমনি। খুবই চিন্তিত মনে হচ্ছে, কি এত ভাবছো? তুমি যদি কিছু না মনে করো, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। আচ্ছা, মানুষের আপন হওয়া যায় কিভাবে? মানে? তোমাকে দেখি আর ভাবি, তো অচেনা মানুষ কিভাবে এতটা আপন হতে পারে? সিম্পল, মানুষকে ভালোবাসলে মানুষের আপন হওয়া যায়। আমি তোমাকে একটা কথা বলতে চাই। না না, এখন আর কোনো কথা হবে না, ওঠো, বিকেলে তোমায় একটা জায়গায় নিয়ে যাবো। কোথায়? আমার পছন্দের জায়গায়, না গিয়ে বসে আমার সব কথা শুনবো। এখন চলো। বাহ, সুন্দর জায়গা। এখানে আমি প্রায়ই আসি, এটা আমার খুব পছন্দের জায়গা। আমি কিন্তু তোমার কোয়েশ্চেনটা শোনার জন্য খুবই এক্সাইটেড। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি হলো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা মা। তো কিছু তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক আমার বাবা মাকে বুঝিয়ে নেবো। জানো, তুমি না রাগুন সুন্দরজনাকে খুব ভালোবাসে। আমি ভাবছি তুমি আরেকটু সুস্থ হলে ওদের 4 হাত এক করে দেবো। তো খুব খুশির খবর, এরকম সোনার টুকরো ছেলে আমার জামাই হবে। দেখো, দেখো যে ছেলেটার মুখ লাল হয়ে গেছে।
একদম পালানোর চেষ্টা করবে না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ব্যাপার স্যার, আপনি একা অ্যারেস্ট করছেন কেন? তুমি তো বলেছো অ্যারেস্ট করতে। মানে তুমি বলেছিলে না আমার ভাইকে যে মেরেছে তার আমি ফাঁসি চাই, এই সেই আসামি যে তোমার ভাইকে মেরেছে। বিশ্বাস করি না, আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি তুমি বিশ্বাস করবে না, এই দেখো সে রাতে সিসিটিভি ফুটেজ। তার মানে তুমি আমার ভাইকে মেরেছো? তার মানে তুমি আমার ছেলেকে মেরে তুমি এটা নাটক করতে এসছো? তোমায় খুব ভালোবাসতো আর তুমি আমার ছেলেকে মেরে আমাদের বাড়িতে করোনা করতে এসছো। অনেক কথা শোনো। আমার কোনো কথা শুনতে চাই না, একে এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যান। নিয়ে চলো।